হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণ লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কৃষ্ণ প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর হচ্ছে তো নিজের সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছিল। কাজটা সব সেরে এখন দেখো ছেলেকে বসিয়েছি পড়াতে, কারণ কি আজকে তো স্কুল ছুটি। তাই ভাবলাম যে ওকে একটু বাড়িতে পড়াতে বসে যাক, যেহেতু আমার এখন কোনো কাজও ছিল না, সেই কারণেই দেখো ওকে এখন একটু পড়াশোনা করিয়ে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার নয়, আর বৃষ্টিও হচ্ছে সব সময়, কখনো মেঘলা কখনো বৃষ্টি হচ্ছে। তো আজকে ওই কারণে মনটা খুবই খারাপ, জানো তো। তো দেখো, আজকে তো শনিবার, সেই কারণেই আমাদের আজকে নিরামিষ রান্না হবে, কারণ শনিবার করে তো আমরা নিরামিষ খাই। তো ওই জন্যই দেখো সকালে হচ্ছে কুমড়োর তরকারি হয়েছিল, তরকারি বেশি করে নিয়েছিল, তরকারি আছে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর এখন দেখো আমি বসিয়েছি ডাল, আলু ভাতে, আর হবে হচ্ছে ভাত। আজকে হচ্ছে মুগের ডাল করছি, তো ছেলেকে হচ্ছে পড়াতে বসিয়েছিলাম, তারপরে দেখলাম এসে যে ডালটা হয়ে গেছে, তো সেই কারণেই আমি আজকে ডালটা করে নিচ্ছিলাম। দেখো ওদিকে তো ভাত ডাল সবই হয়ে গিয়েছিল, তারপরে আমি চলে এসেছিলাম আমার রুমে। এসে দেখো আমার ছেলে তো পড়তে বসেছিল, আর দেখো না বইপত্রগুলো কীরকম এলোমেলো করে রেখে দিয়েছে। সেই কারণেই আমি আগে আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিছানায় যদি এইভাবে বইপত্র বা জামা কাপড় বা কিছু যদি পড়ে থাকে নয়, আমার ঠিক ভালো লাগে না। সেই কারণেই আমি এসে আগে বইপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো বইপত্রগুলো এই রুমে রাখতে এসে দেখি এই রুমটার কী অবস্থা। দেখো বালিশ, মাদুরি, আর কি জলের বোতলে যত রাজ্যের কি খেলনা নিয়ে সব বিছানায় ভর্তি করে রেখে দিয়েছে। এই ঘরটায় যেহেতু আমাদের কেউ থাকে না, সেই জন্যই আমার ছেলে না এই বিছানাটা এসে এইভাবে অত্যাচার করে, জানো তো। যেই আমি গুছিয়ে রাখি সেই এসে ঘেঁটে নোংরা করে এদিক সেদিক চারিদিক এটা সেটা ছড়িয়ে ফেলে একাকার করে রেখে দেয়। কিন্তু যতক্ষণ আমি গুছোবো না ততক্ষণ কিন্তু এইভাবেই থাকবে, কিন্তু আবার যদি আমি গুছোই আবার আমার ছেলে এসে নোংরা করবে। কখনো কখনো তো আমি বিরক্ত হয়ে আর পরিষ্কারই করি না, এইভাবেই থাকি। কিন্তু যেহেতু নোংরা হয়ে থাকলে আমার কোনো কিছু দেখতে ভালো লাগে না, তাই বাধ্য হয়ে আবার গোছাতে হয়। তো দেখো সেই জন্যই এখন এই রুমটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো ওই রুমটা পরিষ্কার হয়ে যেতে চলে এসেছিলাম আমার রুমে। বাইরে কিছু জামাকাপড় শুকনো হয়ে গিয়েছিলো, আগের দিনে ছিল, তো সেই জামাকাপড়গুলোকে ভাবলাম যে গুছিয়ে ফেলি, কারণ যেহেতু এখন কোনো কাজও নেই, আর জামাকাপড় যদি এদিক সেদিক হয়ে পড়ে থাকে তাহলেও ঠিক ভালো লাগে না, তাই না। সেই তো করতে হবে, সেই কারণে ভাবলাম যে আগে গুছিয়েই ফেলি, তারপর অন্য কাজে হাত দেবো। তারপরে দেখো বিছানাটাও তো করা হয়নি, এমনিই ছিল, বিছানায় কোনো কাঁথা কোনো চাদর পাতিনি, সেই জন্য ভাবলাম যে আগে বিছানাটা করে ফেলি। কারণ শুধু যদি গদিটা রাখি নয়, গদিটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর আমার ছেলে যা বিছানায় অত্যাচার করে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে আগে বিছানাটা করে ফেলি। তো তারপরে দেখো বিছানাটা ভালো করে নিয়ে এখন চলে এসেছিলাম গ্যাসটা পরিষ্কার করতে। রান্না করে তখন গ্যাসটা মোছা হয়নি, তাই ভাবলাম যে আগে গ্যাসটা মুছে নেই, কারণ রান্নাবান্না করে সগড়ি কিন্তু উনুন বলো গ্যাস বলো না ফেলে রাখাই ভালো, তাই না। সেই কারণেই আমি আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন দেখো এখানে এই যে বাইরের পর্দাটা আমাদের দেখতে পাচ্ছ, এই পর্দাটা আমরা কেন করে রেখেছি জানো তো। যেহেতু আমাদের এই সামনেই উনুন আছে, তাই ধোঁয়া ঢুকে নয়, জানালাটা বড্ড নোংরা হয়ে যায়। যেহেতু বাইরে থেকে কাঁচটা মোছা যাবে না, সেই জন্যেই ওই জন্যেই নয় ওই পর্দাটা আমরা করে রাখি, যাতে ধোঁয়াটাই জানালায় না লাগতে পারে। আর দেখো তোমাদের দাদাভাই বাড়ি নেই বলে আমাদের যেরকম মন খারাপ, সেরকম কিন্তু গাড়িটারও মন খারাপ। গাড়িটার কী অবস্থা দেখো, গাড়িটার মতোই খারাপই হয়ে গেছে পড়ে পড়ে। তার সেই কারণে আমি ভাবলাম যে গাড়িটা আমার ছেলে খুলে খেলা করছিল, ওই কারণেই গাড়িটা আমি আগে চাপা দিয়ে দিলাম, না হলে ধোঁয়া ঢুকে তো আরও বেশি নোংরা হয়ে যাবে। তো সেই জন্যই গাড়িটার কাগজ দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর গাড়িটারই চাপা দিয়ে দেখো জল গরম বসিয়ে দিয়েছিলাম স্নান করব বলে। আর এদিকে দেখো আকাশটা মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু তারপর একটা মজার ব্যাপার দেখো কীরকম হালকা হালকা রোদ উঠেছে, এরকম দেখতে নয় বেশ ভালো লাগে। একদিকে রোদ আবার একদিকে মেঘ, কি মজার ব্যাপার, তাই না। তো ততক্ষণে তো কলে জল চলে এসেছিলো, আমি জলটাও ভর্তি করে নিয়েছিলাম। তো দেখো জল ভর্তি করে ছেলেকে স্নান করিয়ে নিজেও স্নান করে এখন চলে এসেছিলাম পুজো করতে, কারণ এরপর তো আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্যই অনেক বেলাও হয়ে গিয়েছিলো আজকে। সেই জন্যই ভাবলাম যে আগে পুজোটা করে নিই, তারপর তো ছেলেকে আবার খাওয়াতে হবে, সেই জন্যই আমি আগে পুজো করে নিচ্ছিলাম। আর দেখো অনেক দিন না আমার গীতা পড়া হয়নি, জানো তো। আমার গীতা পড়তে খুব ভালো লাগে, তো আমি আগে আগে প্রায় চেষ্টা করতাম রোজই গীতা পড়তে, কিন্তু এখন আর সংসারের চাপে গীতা পাঠ করাই হয় না। তো আজকে যখন ভাবলাম যে আজকে নিরামিষ রান্না হয়েছে, আজকে শনিবার,
সেই কারণে পূজা করার পরে আমি এখন একটু গীতা পাঠ করছিলাম। আর তোমরাও কিন্তু প্রত্যেকে গীতা পাঠ করে দেখতে পারো, গীতা পাঠ করলে কিন্তু তার অনেক ফল পাওয়া যায়। আর এমনিতেও বাড়িতে গীতা রাখা কিন্তু ভালো, তাই না? সেই কারণেই আমি গীতাটা কিনেছিলাম একটা মেলা থেকে, যে থেকেই কিনেছিলাম। তারপর থেকে আমি আগে প্রায় সময় গীতা পড়তাম, কিন্তু এখন আর অতটা পড়া হয় না। কিন্তু আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাও হয়েছে, তাই ভাবলাম যে একটু গীতা পাঠ করি। তো সেই কারণেই পুজো করার পরে আমি এখন গীতা পাঠ করছিলাম। তো তারপরে দেখো পুজো টুজো তো হয়ে গিয়েছিলো, গীতা পড়াও হয়ে গিয়েছিলো, এখন খেতে বসে পড়েছিলাম। আর দেখো আজকে তো রান্না হয়েছিলাম, কী করেছিলাম বললাম, মুগের ডাল হয়েছিল, আলু ভাতে হয়েছিল, আর কুমড়োর তরকারি সকালে ছিল, সেইটাই নিয়ে নিয়েছিলাম সবাই। আর তারপর দেখো এখন হচ্ছে বিকাল ওই 3টের মতো বাজে, একটু হালকা রোদ মতো উঠেছে। সেই কারণেই ভাবলাম যে সমস্ত জামাকাপড় তো ভিজে হয়ে সব সিঁড়ি ঘরে মেলা ছিল, সেই জন্যই ভাবলাম জামাকাপড়গুলোকে আগে বাইরে মেলে দিই, যা একটু শুকনো হয়। আর এখানে দেখো ছাদ ভিজে, আর আমার ছেলে ফাঁপা খাবে বলে ফাঁপা নিয়ে ছাদে দিয়েছে। ফাঁপা গরম হওয়া যেমন তেমন আরও ঠান্ডা হয়ে যাবে ভিজে ছাদে, তাই না? তো এখন দেখো আমি চলে এসেছিলাম নিচে, আর এসেই বিকেল হয়ে গিয়েছিলো, এখন বাজে 3:30 মতো। তাই ভাবলাম যে আগে কাজকর্ম ওইগুলো একটু সেরে নিই, তারপর তোমার খাবার দাবার করার ব্যাপার আছে। তো সেই জন্যই আমি ঝাঁটফাঁটাকে দিয়ে নিচ্ছিলাম। আর দেখো এখন হচ্ছে ওই 4:30 মতো বাজে, আমি ঝাঁটফাট দিয়ে আটারে মাখিয়ে এখন দেখো রুটি করে নিচ্ছি। আজকে আমাদের সন্ধ্যের মেনু ছিল রুটি, আর হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আমার ছেলে নয় ডাঁটার তরকারি খেতে খুব ভালোবাসে, সেই জন্যেই মাই 2 দিন ধরে ডাঁটা আর কুমড়ো আলু দিয়েই তরকারি করছে। আর দেখো রুটি তো হয়ে গিয়েছিলো, আর এখন দেখো আমি তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়ে তারপর তো সন্ধ্যেও নেমে আসছে, বা সন্ধ্যে দিতে হবে। সন্ধ্যে যেহেতু একটুখানি বাকি আছে, সেই জন্য ভাবলাম যে আগে তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা হতে হতে আমার সন্ধ্যেটাও দেওয়া হয়ে যাবে। তো সেই কারণেই আমি আগে তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর সন্ধে হয়ে গিয়েছিল বলে আমি সন্ধে দিচ্ছিলাম। কারণ কি এরপরে আবার ভাবলাম যে একটু রিলস বানাবো, তো সেই কারণে আজকে খাবার দাবারটাও তাড়াতাড়ি করে নিয়েছি। আর যেহেতু ছেলের পড়াও নেই, সেই জন্য ভাবলাম যে একটু রিলস তাহলে বানাবো, ওই কারণেই তরকারি আরে বসিয়ে সন্ধে দিয়ে এখন তারপরে তো ভিডিও এডিটিংয়ের অনেক কাজ যে সেই সমস্তগুলো করতে হবে, ছেলেকে পড়াতে হবে, তো সেই জন্যই আগে সন্ধেটা আমি দিয়ে নিচ্ছিলাম। এখন দেখো বাজে প্রায় 8টার মতো, আর দেখো আমি রুটি আর তরকারি নিয়ে আমি আর আমার ছেলে বসে পড়েছি খাবো বলে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর ঘুমও পাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিলো, তারপরে দেখো রিলস বানাবো বলে রেডি হয়ে গিয়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।